হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল 8:30টার মতো। তো এই যে চলে এসেছি রান্নাবান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা হচ্ছে। এই যে কিছু আলু কিন্তু আমার এখানে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আর বাকি আলু কটা ভেজে নিয়ে আমি তুলে নেব। তো দেখো তারপরে এখানে আমি আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে সব রকম মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে এখানে তেলের উপরে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে আলু ফুলকপিগুলোকে দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি সব কিছু অ্যাড করে এখন ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব। তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। তো চলো এটা কষিয়ে নিই, নিয়ে তারপরে এই দেখো এখানে কিন্তু আমার ফুলকপি তো আলুর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যে এখন যেহেতু নামিয়ে নেব তার জন্য এই যে সাই গরম মশলাটা ইউজ করে দিচ্ছি, দিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার এখানে আলু ফুলকপির তরকারিটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আলু ফুলকপির তরকারিটা নামিয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আলু ফুলকপির তরকারিটা নামিয়ে এখানে আমি মুসুরির ডালও করে নিয়েছি জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই যে এখানে আছে আলু ফুলকপির তরকারিটা, দেখেছো কতটা সুন্দর কালার এসছে, হেব্বি লাগছিল তাই না বলো? আসলে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল ওর জন্যেতেই। তো চলো এখানে তো ভাত উপর দিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে হলো তোমার আছে আলু ভাজাগুলো এখানে করা। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে, 3:30, 3টে বাজতে যায়। তো এখন হচ্ছে হলো তোমার 3টে বাজতে যায়। তো হচ্ছে হলো তোমার ওই তো তোমার রান্না বান্না করলাম দেখলে। তো হচ্ছে হলো তোমার মধ্যে তো তোমাদেরকে হচ্ছে মাছের ঝোল দেখানো হয়নি। তো ওই রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবা মাছ নিয়ে এসেছিল, তো হচ্ছে হলো মাছের ঝোল করলাম। পোনা মাছই নিয়ে এসেছিল বাবা, তো আলু দিয়ে ঝোল করলাম। করে নিয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। ওই তখন কটা বাজে, 11:30টার মতো বাজে। তখন খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে ভাত ডাল আর ওই আলু ভাজা। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দোকানে ছিলাম। তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে আজকে আর বাজারে যাইনি, তো তার জন্যতে বাড়িতে ছিলাম। তো আগে গিয়ে গাছগুলোতে জল দিয়ে আসলাম। জল দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার এবার গাছে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, এই দুপুরে করে রাতে করে চালু করতে হবে, কারণ অনেকটাই রোদ্দুর করা হয়ে যাচ্ছে। আর এখন না ওই তোমার যে রোদ্দুরের মধ্যে তো আর গাছে জল দেওয়াটা ঠিক না। তো তার জন্য দেখি আজকালকের থেকে হচ্ছে হলো তোমার রাতে করে জল দেওয়া স্টার্ট করবো, রাতে করেই জল দেবো। ঠিক আছে, ওই আগে যেমন দিতাম ওই রকম। তো যাই হোক গাছে জল দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার একটা গেঞ্জি কাচার ছিল, মনে থাকছিল না। তো গেঞ্জিটাকে সার্ফে ভিজিয়ে দিলাম, দিয়ে ঘরদোরটা গুছিয়ে নিলাম। ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দাড়ি গোঁফগুলোকে একটু শেভ করে নিলাম। বাড়িতে থাকলে করেই নিই, কারণ কি বলতো টুকটাক এখন হচ্ছে হলো তোমার বেরোতে হচ্ছে, বেরোনোর থাকে ওর জন্যতে মানে হচ্ছে হলো দাড়ি গোঁফটা শেভ না করা থাকলে না হয় না, অসুবিধা হয়ে যায়। ওর জন্যতেই করে রাখলাম, এখন বাড়িতে আছি যখন, ফাঁকাও ছিলাম আজকে, তো তার জন্যতে দাড়ি গোঁফটা শেভ করে নিয়ে চান করতে ঢুকলাম। ঢুকে গেঞ্জিটাকে কেচে একেবারে চান করে বেরোলাম। চান করে বেরিয়ে তারপরে ওই যে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। ঠাকুরকে পুজো দিয়ে মাথা টাথা আঁচড়িয়ে ক্রিম ফ্রিম মেখে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করতে গেলাম। তো তারপরে ঠাকুরেরটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে হলো মাছের ঝোল। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম। আর হচ্ছে হলো তোমার ওইদিকে দাদা বাড়ি চলে এসছে, তোমাদেরকে তো বলছিলাম যে দাদা ট্রেনে ছিল, বাড়ি আসছে। তো দাদা বাড়ি চলে এসছে। তো আজকে সকালে বাড়িতে এসছে, কারণ হচ্ছে হলো তোমার হাড়োয়ায় নেমেছে। তখন হচ্ছে রাত্রির 11:30 12টার কাছাকাছি নেমেছে, জানো তো ট্রেন এতটাই লেট হয়েছে। এবার তখন তো আর লাস্ট ট্রেনও পাওয়া সম্ভব না, এবার তারপরে কি করবে, আর হাওড়া থেকে
হচ্ছে হলো তোমার শিয়ালদায় এসেছিল। তো হচ্ছে হলো তোমার ওখানে ওয়েট করছিল। তারপরে ফার্স্ট ট্রেন ধরে তারপরে বাড়িতে এসছে। তো এখনো দেখা হয়নি আমার সঙ্গে, সকালের দিকেই বাড়িতে এসছে। তো হচ্ছে হলো তোমার ঘুমাচ্ছে বলে আর যাইনি, আর দেখাও করিনি। সন্ধ্যের দিকে হয়তো দেখা হবে ক্ষনে, বেরোবে ক্ষনে তো আসবে ক্ষনে দোকানের দিকে। তখনই দেখা হবে ক্ষনে। তো হচ্ছে হলো তোমার আর ঘুমাচ্ছে বলে আমিও ডাকিনি, কারণ ওর রাতটা জাগা পড়েছে। ওরও তো একটা মানে শরীরের ক্লান্তি আছে, তাই না বলো? তো তার জন্যেতে আর ডাকলাম না। তো হচ্ছে হলো ঘুমাচ্ছে। তো দেখি বিকেলে দেখা করবো ক্ষনে। তো চলো এখন আমি একটু রেস্ট নিই। আর হচ্ছে হলো তোমার পুজো দিয়েছি, আজকে তো বুধবার ছিল। তো তার জন্যেতে হচ্ছে হলো ঠাকুরকে গুছিয়ে সব কিছু যে মানে হচ্ছে হলো সিংহাসনের সব চেঞ্জ করে ঠাকুরকে ঘি মাখিয়ে চান করিয়ে তারপরে হচ্ছে হলো আমার সাধ্য মতো ঠাকুরকে সেবা দিয়ে পুজো দিয়েছি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে ভিডিও করে রেখেছি আগে, তো সেটা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমাদের কেমন লাগলো। সবাই কিন্তু জানিও অবশ্যই। ঠিক আছে? তো চলো ঠাকুরের ওটা দেখে নাও, আমি আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো ঠাকুরের সিংহাসনটা প্রথমে সব কাপড় টাপড় চেঞ্জ করে পুরো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর ঠাকুরকে এই যে ঘি দিয়ে চান করালাম, করিয়ে তারপর ঘি মাখিয়ে তারপরে চান করিয়েছি, করিয়ে আবার নতুন আসনে ঠাকুরকে বসিয়ে এই যে একে একে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে জবা ফুলগুলো দেখছো, জবা ফুলগুলো কিন্তু আমার গাছেরই। আর এই যে গাঁদা ফুল যেগুলো দেখছো, ওগুলোই কেনা হয়েছিল। আর আজকে যেহেতু বুধবার, ওর জন্য নিজের সাধ্য মতো গুছিয়ে একটু খেজুর, লাড্ডু, কলা এগুলো দিয়ে পুজো দিয়েছিলাম। নকুলদানা তো প্রতিদিনই দেওয়া হয়, তো আজকে ভাবলাম একটু মানে অন্য কিছু দিই। তো তার জন্যেতে বুধবার করে একটু আলাদা কিছুই দেওয়ার চেষ্টা করি, যতদিন পেরে উঠি পারি। যেদিনকে সম্ভব হয় না সেদিনকে আর কি করবো, নকুলদানাই দিয়ে দিই। তো এখানে আসনও পেতে দিয়েছি। তো এখানে আর ওখানে ধূপবাতি সব কিছুই জ্বলছে। কর্পূরের বাতিটাও জ্বলছিল, বাট কর্পূর তো লিভে গেছে, ওর জন্যেতে বন্ধ হয়ে গেছে। তো এই তো এই ব্যাপার, এই দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরের সিংহাসনটা। ঠিক আছে? তো চলো, এখানে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো চলো, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রির ৮টা মতো। তো এই যে চলে আসলাম রাতের খাবার দাবার বানানোর জন্যে। তো আজকে রাতে বানাবো আলুর পুর ভরা হচ্ছে হলো ডিমের পরোটা, মানে ভেতরে আলুর পুরটা আর বাইরে হচ্ছে হলো ডিম দিয়ে। তো তার জন্য দিয়ে এখানে ময়দার ব্যাটারটাও তৈরি করে নিয়েছি। তো হচ্ছে হলো তোমার এই যে দেখো, এখানে ময়দার মধ্যে দিয়েছিলাম সামান্য চিনি, সামান্য লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। পুরোপুরি ফেটানো কমপ্লিট হয়ে গেলে লাস্টে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়ে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে হচ্ছে হলো ওটাও ফেটিয়ে নিলাম। আর এদিকে আলুর পুরটা বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাপাতি সব কিছু গোছানো নেওয়া হয়েছে। তো হচ্ছে হলো তোমার এইবার একে একে রেডি করে নেব। ঠিক আছে? তো এখন একটু ময়দাটা রেস্টে রেখে দেবো। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10টা মতো। তো এই যে আমি দোকান থেকে এসেছি, এসে তারপরেই কিন্তু একে একে এখন পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। ওই যে যে ব্যাটারটা করে রেখেছিলাম দেখেছিলে, ওটাই হচ্ছে হলো তোমার আগে চাটুতে তেল গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে হাতার উল্টো পিঠটা দিয়ে বাতিয়ে দিয়েছিলাম। ওপর পিঠটা ভালো করে টেনে গেলে তারপরেই কিন্তু উল্টে দিয়েছিলাম। দিয়ে তারপরে এক পিঠে ডিম, ওই ফ্যাটানো ডিমটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে পরোটাটা মাখিয়ে দিয়েছিলাম। আর এক পিঠে করেই কিন্তু ওই আলুর পুরটা দিয়েছিলাম। দিয়ে তারপরে দুই দিক থেকে ভালো করে ফোল্ড করে নিয়েছিলাম। তাহলেই কিন্তু আমার পরোটাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছিলো। তো এখানে এই যে ডিমটা দিয়ে দিলাম। তো চলো এখন পুরোটা রেডি করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো এখানে দেখো ওপরে কিন্তু হচ্ছে হলো তোমার এই যে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরোটাটার মধ্যে। আর এইটা ডিমটা একটু বেশি হয়েছিল, যেহেতু এটা লাস্ট ছিল, ওর জন্যতে যেটুকু ডিমটা ছিল সবটাই দিয়ে দিয়েছিলাম। তো তার জন্যতেই তো এই যে এবারে ডিমটা দেওয়া হয়ে গেছে, শুকিয়ে মানে টেনে গেছে। এবার এইটাকে উল্টে দেবো, দিয়ে কিন্তু আমি অপর পিঠে ওই যে আলুর পুরটা যেটা আছে ওটা মানে হচ্ছে হলো দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আমি একে একে করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। অলরেডি এটাই হচ্ছে লাস্ট, আরগুলো তো করা হয়ে গেছে আমার। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি, এটা আগে কমপ্লিট করে নিই তারপরে।
এইটা কি ভাই কিছু করেছিল ভাই? হুম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হলো তোমার রাত্রি 10:30 না 11:45 মনে হয় বাজে, 11টা বাজে। তো দেখো তোমার এই যে তো খাবার দাবার তো করে নিলাম দেখলে, তো তোমার আর ওই যে খাবার দাবার করে নিয়ে আসলাম, এখনো খাইনি, খাবো। তো তোমার ওটা ঠান্ডা হোক, আমি তার মধ্যে ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই। তো তার জন্যই তোমাদের সামনে আসলাম। আজকেও কিন্তু একটা নতুন রেসিপি ট্রাই করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদেরও কিন্তু কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে। ঠিক আছে? তো বেশ ভালো লাগলো, একটা ইউনিক রেসিপি, মানে একদম মানে সেই মোগলাই শেপেরই বলতে পারো। বা বেশ ভালোই। তো ওর জন্য দিয়ে আজকে বানিয়ে নিলাম। তো তোমার কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কে, কে বানালে বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? খুব একটা মানে কঠিন মানে এমন কিছু না। খুব সহজের মধ্যেই আছে। যে সে করবে মনে করলেই কিন্তু করতে পারবে। তো চলো এদিকে ওটা খাবারটা ঠান্ডা হোক, তারপরে আমি খাওয়া-দাওয়া করব। আর এইদিকে ওই যে তোমাদেরকে তো বললাম যে দাদার সঙ্গে দেখা হয়নি দুপুরে তখন। তো তারপরে দাদা তোমার ওই যে উঠলাম আমি ৫টার দিকে, উঠে দোকানে যাব। তো তখনই তোমার দাদা এসেছিল। তো দাদার সঙ্গে দেখা হলো, কথা হলো অনেকক্ষণ। তো একটুখানি বসলো, বসে কথা-টথা হয়ে তারপরে তোমার দোকানে চলে গেলাম। উম দোকানে গিয়ে তারপরে ও আমার সঙ্গে গিয়ে অনেকক্ষণ বসেছিল দোকানে। তো অনেকক্ষণই দোকানে ছিল, কথাবার্তা হলো। তারপরে তোমার আবার ঘরে গেছিল, আবার গেছিল, এই হয়। আসলে জানো তো সারাদিন মানে আমি যেহেতু দোকানে থাকি, আলাদা করে কথা বলতে পারি না ওর জন্য। তো ও দোকানে গিয়েই বসে থাকে। একটানা দুজনের গল্প তো আর শেষ হয় না, কথা হতেই থাকে। আর এইবার এসেছে ১০ দিনের ছুটিতে। মানে আমাদের নিঃশ্বাস-প্রশ্বাস নিতে, নিতেই টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমরা সেটাই তাই বলাবলি করছিলাম। এই যে দেখো এখন দোকান বন্ধ করে আসলাম, এখনো এসেছিল। এই যে কিছুক্ষণ গল্প করলাম, ঘুরে কাকা খেতে ডাকলো ওকে, ও খেতে গেল আর আমি ওই যে খাবার বানিয়ে নিয়ে আসলাম। আমাদের এই চলতে থাকে। এখনো কিন্তু শেষ হয়নি, এখনো কিন্তু আবার রাত্তিরে চলবে। রাত্তিরে আবার আসবে, এই যে খাওয়া দাওয়া ও করে নিচ্ছে, আমিও করে নেব, নিয়ে আসবে। তারপরে ১:৩০ ২টো অবধি গল্প হবে। তারপরে ও বাড়ি গিয়ে শোবে। জানো তো এটাই হয়, এমনটাই হয়। তো আর কি, এই তো ২ দিন আছে। তো ওই ২ দিন একটু এরকম আনন্দ মধ্যে দিয়ে কাটবে। তারপরে তো চলেই যাবে। আর ১০ দিনের ছুটি বুঝতেই পারছো, দেখতে দেখতেই কেটে যাবে। তো কি আর করা যাবে, যার মানে কাজের ব্যবস্থা যেমন, তাকে তো তেমনভাবেই মানিয়ে নিতে হবে, তাই না বলো? জীবনে টাকা পয়সাই হচ্ছে সবথেকে বড়। টাকা পয়সার দিকে তাকাতে গেলে তো তোমার আনন্দ ফুর্তি দেখতে গেলে হবে না। কি আর করা যাবে বলো? এই যে যেমন দেখো চলে যাবে হয়তো ২৬-২৭ তারিখে তোমার মার্চের ৪ তারিখে রং খেলা। তারপরে মার্চের ১০ তারিখে আমাদের এখানে যেই জাগ্রত জোড়া কালী মায়ের পুজো হয়, সেই পুজো মার্চের ১০ তারিখে। তো কালী পুজো ১০ তারিখে, ১১ তারিখে বিজয়া, বিজয়াও তো বিশাল বড় করে হয়। তারপরে পরশুদিনকে যাত্রা আছে। পরশুদিনকে বলছি, ওই ১২ তারিখে যাত্রা আছে। আমাদের পাড়ার সব বয়স্ক কাকারা জ্যাঠারা করে। আমার নিজের কাকাও করে, মানে আমার ওই দাদার বাবাও করে। তো এখন তো চুটিয়ে রিহার্সেল চলছে ১ মাস ধরে। তো সবাই মিলে করে, খুব মজা হয়, খুব আনন্দ হয় জানো তো, দোকান পাশার বসে অনেক কিছু। তো দেখো এমনই কপাল, এই আসলো এমন গ্যাপ টাইমে। এবার চলে যাবে, ও যাবার পরেই আবার সবকিছু। তো কি আর বলবো, কিছু বলার নেই। ঠিক আছে? তো চলো সবকিছুই মানিয়ে নিতে হবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।